জয় গুরু জয় রাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কলিযুগে নাম যজ্ঞই যে শ্রেষ্ঠ যজ্ঞ, যেটা শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা আছে যে জপ যজ্ঞ, সমস্ত যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ শ্রেষ্ঠ। তো জপ কি? নাম জপ। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, দিবা নিশি নাম করিলে অপার আনন্দই পাইয়া থাকে। দিবা নিশি নাম করলে আমরা তো যেমন দুঃখ থেকে দূরে থাকতে পারবো, সেরকম আমি কিন্তু একটা বিষয় বারবার বলি যে প্রারব্ধ, যেটা আমরা কষ্ট পাই প্রারব্ধ নিয়ে, প্রারব্ধ কাটানো তো সম্ভব নয়, কিন্তু প্রারব্ধ হালকা হয়ে যায়। যেটা আমাদের খুব কষ্ট দেওয়ার কথা, অর্থাৎ আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়ে আমার গাছের সাথে ধাক্কা লাগতে পারে। এটাই তো সব থেকে একটা বড় বিষয়, তাই না? যে প্রারব্ধ যে কতটা হালকা হয়ে যায়। আমার প্রারব্ধ তো আমারই কর্মফল, পূর্বজন্মের কর্মফল। কিন্তু যখন নাম সঙ্গী হয়ে যায়, নাম যখন সাথে সাথে থাকে, তখন আমার প্রারব্ধের সাথে আমার গুরুদেব থাকে, ভগবানের নাম থাকে। আর এ নাম উঠতে বসতে চলতে ফিরতে তো করতে হবেই, কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম নির্দিষ্টভাবে বসে জব করতে হয়, তাহলেই কিন্তু নামের কৃপা পাওয়া যায়। দ্যাট মিন্স আমি যে নাম করছি সেই নামকে ফিল করা যায়। নামটা তখন আর রোবটিক ভাবে চলে না। কারণ আমরা যখন কাজ করতে করতে করি, তো কাজটাও একদিকে মনোযোগ থাকে, আরেকদিকে নাম। তো অনেক সময় জাস্ট মুখটা নড়তে থাকে। যেমন গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন যে শুধু কি মুখ নাড়িলেই কি হয় নাকি? অর্থাৎ শুধু মুখ নাড়ালেই হবে না, প্রাণের সাথে থাকতে হবে। আর এই প্রাণের সাথে থাকা তখনই সম্ভব যখন আমরা একটা নির্দিষ্ট সময় বের করে অভ্যাস করব। অভ্যাস করতে করতে পরবর্তীতে আমাদের রক্তে, অস্থিমজ্জায় যখন নাম চলে যাবে, তখন আমরা সেটা প্রাণের সাথে ফিল করতে পারবো। আসুন আমরা কলিযুগে নামযোগে শ্রেষ্ঠ যজ্ঞ আমরা জানবো। মহাপ্রভু নাম যজ্ঞকে কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধনা বলেছেন। কি বলেছেন এটা আমরা জানবো। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদের জীবনে আপনারা নামের জন্য কিরকম সময় বেছে নিয়েছেন, বা কোন সময়টা আপনাদের নাম জপ করতে ভালো লাগে, কিভাবে করতে ভালো লাগে, আপনারা আপনাদের মতামত এখানে দিতে পারেন। আর কোনো কিছু যদি জানার ইচ্ছা হয় সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। চলুন আমরা শুনি। শাস্ত্রে বলা হয়েছে, হরের নাম হরের নামৈব কেবলম কল নাস্তব্য 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 গতিরন্যথা। অর্থ, কলিযুগে শুধুমাত্র হরিনাম হরিনাম হরিনামই মুক্তির পথ, অন্য কোনো পথ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোককে জীবনের সাধনা করে তুলেছিলেন। তিনি বলতেন, এই যুগে কঠোর তপস্যা, বড় বড় যজ্ঞ বা জটিল সাধনার চেয়ে ভগবানের নাম গ্রহণই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। মহাপ্রভু নিজে গ্রামে গ্রামে ঘুরে নাম সংকীর্তন করেছেন। তিনি ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একটাই আহ্বান জানিয়েছেন, কৃষ্ণের নাম করো, ভগবানের নাম করো। তাঁর শিক্ষা ছিল, নাম কেবল মুখে উচ্চারণ নয়, বিনয়, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে নাম করলে হৃদয় শুদ্ধ হয়, অহংকার দূর হয় এবং ঈশ্বরের প্রতি প্রেম জাগে। এই কারণেই মহাপ্রভু নাম সংকীর্তনকে নামযজ্ঞ বলেছেন। যেমন বৈদিক যুগে অগ্নিতে আহুতি দেওয়া হতো, তেমনি কলিযুগে নিজের অহংকার, কামনা ও ক্রোধকে ভগবানের নামে সমর্পণ করাই প্রকৃত নামযজ্ঞ শিক্ষা। আজ আমাদেরও নিজেদের প্রশ্ন করা উচিত, আমি কি শুধু নাম উচ্চারণ করছি, নাকি নামের সঙ্গে আমার মনও ভগবানের দিকে যাচ্ছে? যদি মন, বাক্য ও হৃদয় এক হয়ে ভগবানের নাম স্মরণ করি, তাহলে সেই নামই আমাদের জীবনকে
বদলে দিতে পারে। জয় গুরু, জয় রাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।